ম্যাচ কভার করতে মিরপুরে আছেন সহকর্মী মামুনুর রশিদ। সবশেষ তথ্য জানতে সরাসরি চলে যাব তার কাছে। মামুন, শামীম হোসেন পাটোয়ারির ঝড়ো ব্যাটিং সত্ত্বেও জয় পেল না চিটাগং। দলটির প্রথম ম্যাচেই এই হার নিয়ে কি বলছেন সমর্থকরা? আমরা আসলে দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে চিটাগং কিংসটাকে তারা কিভাবে দেখছে, যে বিদেশি রিক্রুটের কথা বলেন, দেশি রিক্রুটের কথা বলেন, সবকিছু মিলে দর্শকরা কিন্তু আসলে সন্তুষ্ট নয় দলটার উপর। তারা অন্যতম একটা কারণ সাকিব আল হাসানকে তারা আনতে না পারা, সাকিব আল হাসান চিটাগং কিংসে না খেলাতে অনেক দর্শক এই দলটার থেকে মুখ সরিয়ে নিয়েছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে মানসম্মত যে বিদেশি রিক্রুট, সেই জায়গাতেও দর্শকরা আসলে সন্তুষ্ট হতে পারেনি। তো এই কারণগুলোতে তারা কিন্তু চিটাগং কিংস থেকে মুখটা সরিয়ে নিয়েছেন। আজকে যদি দেখেন যে বিপিএলের প্রথম দিনে যে পরিমাণ দর্শক হয়েছিল, দ্বিতীয় ম্যাচে কিন্তু তার ছিটে ফোটাও নেই, দর্শক একেবারে নেই বললেই চলে। খুবই কম সংখ্যক দর্শক। তার অন্যতম কারণ হিসেবে দর্শকরা বলছেন সাকিব আল হাসান খেলতে না আসায় বিপিএলে চিটাগং কিংসের ম্যাচে দর্শক আসছে না, এবং মানসম্মত বিদেশি প্লেয়ার না থাকাতে চিটাগং কিংসের দর্শক আসছে না। চিটাগং কিংস কিন্তু বিদেশি একজন উপস্থাপিকা নিয়ে এসেছে এবং শহীদ আফ্রিদির মতো ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে এনেছে, তারপরেও কিন্তু মাঠে দর্শকটা টানতে পারছে না। তার মানে বোঝাই যাচ্ছে যে মাঠের যে খেলা, সেইখানে যদি উন্নতি করতে না পারে, মাঠের যে ক্রিকেটাররা খেলবেন সেই ভালো ক্রিকেটার যদি আনতে না পারে, তাহলে দর্শকরা মুখ ফুরিয়ে নেবেন যে কোনো দল থেকে। চিটাগং কিংস সেটার একটা হয়তো বা বড় উদাহরণ। জি মামুন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।